পাত্র বসিয়ে দিয়েছি, গরম হলে তখন আমি তেল দেবো। খুব ভালো করে গরম হতে হবে। থোর আলু ভাজি করব। এদিকে আলু ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি থোরের মতো করে, আর থোরটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। একবার সিটি দিয়ে স্বাভাবিকভাবে জল ধরতে দিয়েছি, আর থোরে দিয়েছি নুন, হলুদ আর অল্প একটু জিরে ধনে। দেখো তেলটা খুব ভালো করে হয়ে গেছে, ধোয়া উঠছে। এর মধ্যে আমি দেবো জিরে আর শুকনো লঙ্কা। আলুটা ছেড়ে দিলাম, আলুটা ভেজে নেব। ঢাকনা খুলে নেড়ে দেবো। এবার তার আগে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, আর দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম। তেজপাতাটা আগেই দিতে হতো, ভুলে গেলাম। এবার একটু নেড়ে দেবো, আলুটা আগে ভেজে নেবো। বলে রাখি, থোর কিন্তু যাদের আয়রন কম আছে তাদের জন্য ভীষণভাবে উপকারী। থোর বা মোচা, এটা নিয়মিত যদি খেতে পারা যায় তাহলে আয়রনের ঘাটতিটা পূরণ করে। আলুর মধ্যে অল্প সামান্য করে আমি নুন হলুদ দিলাম। থোরে আমার যেহেতু নুন হলুদ দেওয়া আছে, নুন হলুদ দিয়ে দোনে, সেহেতু আমি নুন খুব অল্প পরিমাণে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ বুঝে নুন দেবে। ভালো করে একটু মচমচে করে ভেজে নেব। অল্প করে দিলাম লাল লঙ্কা। এই পর্যায়ে আমি থোরটা ঢেলে দেবো। ভালো করে কষিয়ে নেব। জল সমেত আমি কিন্তু থোরটা ঢেলে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মিনিট 2-3 হয়ে গেছে। যে রস ভাবটা আছে, ভাবটা পুরো রসটা শুকিয়ে নেব। এখন আর ঢাকনা দেব না, দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা নুন মিষ্টিটা দেখে নিও, মিষ্টি চাইলে দিতে পারো। আমি কিন্তু কোনো রকম মিষ্টি দিইনি। পুরো ভাজা ভাজা মতো করে দেবো। তেজপাতা কয়টা তুলে ফেলে দিলাম। দেখো পুরো ভাজা ভাজা হয়ে এসছে। সেক্ষেত্রে তোমরা আরও শুকিয়ে নিতে পারো, বা এরকম একটু মাখা মাখা পথও রেখে দিতে পারো। আমি যেমন এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দেবো। আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। পর্যায়ে একবার দেখে নেবো, দেখে গ্যাস বন্ধ করে দেবো। দেখো ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তোমরা বানিয়ে বলো কেমন হয়েছে কমেন্টে। আজ রাখি, আবার দেখা হবে। গুড বাই।